হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ নন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আমি কিন্তু আলোচনা করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমি এমন একটি নন গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যে স্কলারশিপের আন্ডারে তুমি যদি ঠিকঠাকভাবে এলিজিবল ক্রাইটেরিয়া ফিল আপ করে ফর্মটা পূরণ করো, তাহলে তুমি কিন্তু তোমার অ্যাকাউন্টে 100% এই স্কলারশিপের টাকা পেতে চলেছো সরকারি স্কলারশিপের সাথে। তো আজকের এই ভিডিওতে আমি যে স্কলারশিপটি নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই সীতারাম জিন্দাল স্কলারশিপে তোমরা কিভাবে আবেদন করবে, কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, এই সমস্ত বিষয়টা যদি বিস্তারে জানতে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এট ফার্স্ট আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই এলিজিবল ক্রাইটেরিয়া। এই সীতারাম জিন্দাল স্কলারশিপ একটা প্রাইভেট স্কলারশিপ। জিন্দাল গ্রুপের তরফ থেকে এই স্কলারশিপ প্রত্যেকজন দুস্থ স্টুডেন্টদের জন্য কিন্তু প্রোভাইড করা হয় প্রতি বছর। এর একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টদেরকে প্রত্যেক বছর এই স্কলারশিপ প্রদান করে। তার মধ্যে যদি তুমি হয়ে থাকো, তুমিও কিন্তু পেতে চলেছো এই স্কলারশিপের বেনিফিট। এই স্কলারশিপে যারা আবেদন করতে পারবে তাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস আউট হতে হবে এবং 75% ফর দ্য বয়েজ, অর্থাৎ বালক, অর্থাৎ তুমি যদি পুরুষ হয়ে থাকো তাহলে 75%, এবং তুমি যদি মেয়ে হয়ে থাকো অর্থাৎ গার্লস হয়ে থাকো তাহলে কিন্তু 70% নাম্বার তোমাকে পেতে হবে মাধ্যমিক পরীক্ষায়। মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের জন্য 75% এবং মেয়েদের জন্য 70% নাম্বার পেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিতে চলেছো তারা উচ্চ মাধ্যমিকে ছেলেদের জন্য 65% এবং মেয়েদের জন্য 60% নাম্বার পেলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমরা যারা ইঞ্জিনিয়ার এবং মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে চলেছো, তোমরা ছেলেদের জন্য 75% এবং মেয়েদের জন্য 70% নাম্বার পেলেই তোমরা কিন্তু এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপের আবেদন করতে গেলে যারা স্যালারি পার্সন রয়েছে, যাদের ফ্যামিলি থেকে স্যালারি পায়, তাদের ফ্যামিলি ইনকাম 4 লাখের থেকে নিচে, এবং যারা ফ্যামিলিতে স্যালারি পায় না কোনো একজন ব্যক্তি, তাহলে সেক্ষেত্রে 2.5 লাখের থেকে ডাউনে তোমাদের ফ্যামিলি ইনকাম হলেই তোমরা কিন্তু এলিজিবল এই স্কলারশিপের জন্য। এই স্কলারশিপের জন্য তোমরা যারা 11-12 পড়াশোনা করবে তারা প্রত্যেকে ছেলেরা কিন্তু পার মান্থ 500 টাকা করে স্টাইপেন্ড পেতে চলেছো এবং মেয়েরা কিন্তু 700 টাকা করে পার মান্থ স্টাইপেন্ড পেতে চলেছো। যারা আইটিআই পড়াশোনা করবে বলে ভাবছো তারা কিন্তু 500 থেকে 700 টাকা করে যে স্কলারশিপের স্টাইপেন্ড, সেই স্টাইপেন্ড পেতে চলেছো। এবং জেনারেল গ্র্যাজুয়েশন যারা করছো অর্থাৎ বিভিন্ন কলেজ যারা অ্যাডমিশন নিতে চলেছো, তারা প্রত্যেকে 1100 টাকা থেকে শুরু করে পার মান্থ 1400 টাকা পর্যন্ত কিন্তু স্কলারশিপ পেতে চলেছো। এবং জেনারেল পোস্ট গ্রাজুয়েট যারা করছো, অর্থাৎ তোমরা যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চলেছো, এমএ, এমএসসি, এমকম এই টাইপসের কোনো কোর্সে, তারা কিন্তু 1500 টাকা থেকে শুরু করে 1800 টাকা করে পার মান্থ কিন্তু এই স্কলারশিপের আন্ডারে টাকা পেতে চলেছো। এবং তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু আপ টু 3200 অর্থাৎ 3200 টাকা করে কিন্তু পার মান্থ কিন্তু টাকা একটা পেতে চলেছো। এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে গেলে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে। মানে এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে গেলে তোমাদের যে অ্যাডমিশনের রিসিভ কপি, সেই অ্যাডমিশনের রিসিভ কপি তোমাদের প্রয়োজন পড়বে। লাস্ট যে এক্সামটা কোয়ালিফাই করে তুমি নতুন যে কোর্সে অ্যাডমিশন নিয়েছো, সেই লাস্ট এক্সামিনেশনের রেজাল্ট তোমার প্রয়োজন পড়বে। তোমার আধার কার্ড, তোমার ভোটার কার্ড যদি থেকে থাকে, যদি না থাকে কেবল আর কেবলমাত্র আধার কার্ড, তোমার এক কপি ছবি, তোমার সিগনেচার, এবং তোমার যে অ্যাডমিশনের রিসিভ কপি আমি বারবার বললাম। তুমি যদি র্যাঙ্ক হোল্ডার হয়ে থাকো, যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং যদি অ্যাডমিশন নিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তুমি যে এক্সামটা কোয়ালিফাই করে সেটা অ্যাডমিশন নিচ্ছ, সেই এক্সামের যে র্যাঙ্ক কার্ড, সেই র্যাঙ্ক কার্ড তোমার কিন্তু প্রয়োজন পড়বে। এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ এই এলিজিবল ক্রাইটেরিয়া প্যারামিটারগুলো যদি তোমার থেকে থাকে, এবং তোমার যদি ভিডিও ইনকাম সার্টিফিকেট তুমি অবশ্যই বের করবে। ভিডিও ইনকাম সার্টিফিকেট কিন্তু 4 লাখ স্যালারি পার্সনদের জন্য, এবং নর্মাল ব্যক্তিদের জন্য কিন্তু 2.5 লাখের মধ্যেই হয়ে থাকলে সেই ইনকাম সার্টিফিকেট ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এই সমস্ত এলিজিবল ক্রাইটেরিয়া যদি তুমি ফুলফিল করতে পারো, তাহলে তুমিও কিন্তু আবেদন করতে পারবে এই সীতারাম জিন্দাল স্কলারশিপে। এই সীতারাম জিন্দাল স্কলারশিপে তোমরা কিভাবে আবেদন করবে, কিভাবে একটা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করবে, তার পূর্বে বলে রাখি যে এই সীতারাম জিন্দাল স্কলারশিপে আবেদন করতে সম্পূর্ণরূপে অনলাইন পদ্ধতিতে হতে চলেছে। আগে অফলাইনে হতো, সো সেক্ষেত্রে ফর্ম তোমাদের পৌঁছাতো কিনা কি নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যেত। এক্ষেত্রে কিন্তু সেই সংশয়টা থাকছে না। অনলাইনে আবেদন তুমি স্ট্যাটাস বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে চেক আউট করতে পারবে। তো এই অনলাইনে আবেদন তুমি কিভাবে করবে সম্পূর্ণ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা যদি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমাদের ফর্ম ফিল আপের সম্পূর্ণ ভিডিও চাই, এই চাই বলে যদি তোমরা লিখে দেখাও,
মানে লিখে থাকো কমেন্ট বক্সে, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও আসতে চলেছে এই সীতারাম জিন্দাল স্কলারশিপের আবেদনের একটা সম্পূর্ণ ফর্ম্যাট। ওকে, আশা রাখবো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।